হাই, আমরা এইখানে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কাইনেমেটিক্স বা মোশন ইন ওয়ান ডাইমেনশন, বা বাংলায় বলে একমাত্রিক গতি। মানে ওয়ান ডাইমেনশনে যে মোশন হয়, তার মানে একটা ইউনিডিরেকশনাল মোশন, কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে স্ট্রেট লাইনে যদি কোনো একটা মোশন হয়, তখন এই চ্যাপ্টারে আমরা সেগুলোকে হিসেব করব। সেগুলোর মোশন কেমন হবে, তার সে কত দূর যাবে, কত সময় কিভাবে যাবে, এইগুলো আমরা হিসেব করব। তো প্রথম কয়েকটা জিনিস একটু নিজেকে পড়তে হবে, সেগুলো একটু দেখবে, যেগুলো অলরেডি তোমার ক্লাস 9-এ করা আছে, 11-এ আবার আছে, কিন্তু 9-এ করা আছে বলে সেগুলো আমি আর আলাদা করে বলছি না, সেগুলো একটু দেখে নেবে নিজে। যেমন ধরো, ডিসপ্লেসমেন্ট কি? দেখো, ডিসপ্লেসমেন্ট বা বাংলায় বলে সরণ, তারপর ভেলোসিটি বা বেগ। এই ভেলোসিটির দুরকম ভেলোসিটি শিখেছিল, একটা ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি, মানে সমবেগ বা অসমবেগ। স্পিড বা দ্রুতি, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম স্পিড, সমদ্রুতি অসমদ্রুতি, বা অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সমত্বরণ বা অসমত্বরণ। এই টপিকগুলো তোমার অলরেডি করা আছে। এগুলোকে ম্যাথামেটিক্যালিও তোমার দেখবে, যেমন ধরো ভেলোসিটি মানে s/t, বা অ্যাক্সিলারেশন মানে v-u/t। তো এই ভ্যালুগুলো, এগুলো ঠিক এভাবে পড়ে নেবে, ডেফিনেশনগুলো এবং তার ম্যাথামেটিক্যাল ডেফিনেশনগুলো, এগুলো একটু বই থেকে পড়বে। আর একটা কোয়েশ্চেন, সেটাও একটু দেখো, হয়তো ক্লাস 9-এ ডিসকাস হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে এখানে একটু পড়ে বোঝার চেষ্টা করো, না পারলে তখন আমি বলে দেবো। সেটা হচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটি মিনস ইউনিফর্ম স্পিড, বাট কনভার্স ইজ নট ট্রু। মানে সমবেগ মানেই সমদ্রুতি, কিন্তু সমদ্রুতি মানে সমবেগ নয়। ব্যাখ্যা করো। তো এই পার্টটুকু একটুখানি নিজে করে নেবে, এর বেশিরভাগটাই তোমার ক্লাস 9-এ হয়েছিল। তো আমরা এখানে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, বা বাংলায় বলে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক। তাৎক্ষণিক তাৎক্ষণিক মানেটা কি, সেটার জন্য সেটা একটু বুঝতে হবে। তার মানে আমরা এই মোশন এলং স্ট্রেট লাইনে যেখান থেকে পড়তে শুরু করব, যেটা থেকে আমি বোঝাবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। দেখো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন মানেটা হচ্ছে এরকম। তার আগে স্পিড মানেটা একটু তোমায় বলি, যেটা তোমায় একটু আগে পড়তে বললাম। স্পিড মানে বেসিক্যালি ডিস্টেন্স বাই টাইম। কোনো একটা জিনিস ইউনিট টাইমে যে ডিস্টেন্স দেয়, একক সময় অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স বাই টাইম। ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটাকে সরণ বাই সময়। ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে সরণ, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, আর অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, বেগের পরিবর্তন বাই সময়, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। এগুলো আমরা পড়েছিলাম। এবার ইনস্ট্যান্টেনিয়াস মানে, যেটা বাংলায় বলে তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্রুতি। স্পিড মানে দ্রুতি। আমি একটা দিয়ে বলবো, এই স্পিডটা দিয়ে বোঝাবো, বাকিগুলো এরকম ভাবেই দেখিয়ে দেবো আর কি। ইনস্ট্যান্টেনিয়াস কথাটার মানে হচ্ছে এই, যে ভালো করে একটু শুনবে, যে ধরো তোমার বাড়ির সামনে দিয়ে একটা বাস যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে। তো তুমি ভাবো যে তোমার বাড়ির সামনের রাস্তাটা বেশ চওড়া, একটা বড় রাস্তা। তো সেটা দিয়ে একটা বাস যাচ্ছে সাপোজ। এখন বাসটা, আমি যদি জিজ্ঞেস করি, বাসটা তোমার বাড়ির ঠিক সামনে যখন ছিল, আবার বলছি, তোমার বাড়ির ঠিক সামনে যখন ছিল, তখন ওর স্পিড কত ছিল? তুমি কি করে বার করবে? না, তুমি ঠিক এভাবে যদি কেউ করতে চেষ্টা করে, ধরো একটা বাসটা হচ্ছে 71 বাস, যেটা হয়তো হাওড়া থেকে শিয়ালদা অব্দি আছে, তোমার বাড়িটার মাঝখানে কোথাও একটা পড়েছে। তো ঠিক তোমার বাড়ির দরজার সামনে কত আছে সেটা বার করার জন্য একটা বন্ধু তোমায় বললো যে, কেন, ওই তো হাওড়া থেকে শিয়ালদার ডিস্টেন্সটা দেখ, আর এর মধ্যে কত টাইম লেগেছে সেটা দেখ, এই ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করে দে, তাহলে আমি তোর বাড়ির সামনে স্পিড পেয়ে যাবো। তো তুমি তাই করলে, দেখা গেল যে হাওড়া থেকে শিয়ালদার ডিস্টেন্স হয়তো দেখা গেল 10 কিলোমিটার, এবং তাতে দেখা গেল ওই বাসটার হয়তো 2 ঘন্টা সময় লেগেছে। তো তার মানে কি এটা, যে তোমার বাড়ির ঠিক সামনে যখন ও ছিল, তখন 10/2 মানে 5 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতেই গেছে? সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে তোমার বাড়ির সামনে ও 5 কিলোমিটারের চেয়ে অনেক বেশি, হয়তো রাস্তাটা ফাঁকা ছিল, অনেক বেশি স্পিডে যেতে পারে।
আবার অনেক আস্তে আস্তেও যেতে পারে। তাহলে আমি এই 5 আনসারটা ঠিক বলতে পারবো না। তার কারণটা কি? কারণটা হচ্ছে এইটা যে বাসটার স্পিড আগাগোড়া ইউনিফর্ম ছিল না। মানে ও হাওড়া থেকে পুরো শিয়ালদা আসার পথে মাঝখানে তোমার বাড়িটা পড়েছে, কিন্তু তোমার পুরো রাস্তাটা ও সেম স্পিডে যায়নি, পাল্টেছে। কখনো ড্রাইভার ফাঁকা দেখতে পেলে অ্যাক্সিলারেট করেছে, ভিড় দেখতে পেলে ডিসিলারেট করেছে, মানে রিটার্ড করেছে, কমিয়েছে ভেলোসিটি, মন্দন করেছে, কখনো অ্যাক্সিলারেট করেছে বা ত্বরণ দিয়েছে। তো পুরো জায়গাটায় ভেলোসিটি বারবার, স্পিড বারবার চেঞ্জ হয়েছে। স্পিড বারবার চেঞ্জ হলে, সেই চেঞ্জ থাকলে তাকে আমি বলি নন ইউনিফর্ম, অসম, নন ইউনিফর্ম স্পিড। এই স্পিডটা নন ইউনিফর্ম বলে তোমার বাড়ির সামনে ঠিক স্পিডটা কত তুমি বার করতে পারলে না। যদি ব্যাপারটা এরকম হতো যে গোটা রাস্তাটাই সেম স্পিডে গিয়েছে, তাহলে কিন্তু তোমার এতটা অসুবিধে হতো না। এখানে যেহেতু চেঞ্জ করেছে, তাই জন্যই সমস্যাটা তৈরি হলো। তাহলে কি করে বার করবে তুমি? এই ইউনিফর্মিটি আর নন ইউনিফর্মিটির একটা ব্যাপার আছে, যে ইউনিফর্মিটি মানে সম, আর নন ইউনিফর্ম মানে অসম। বাসের স্পিডটা নন ইউনিফর্ম ছিল। এখন এই নন ইউনিফর্মকে নিয়ে কি করে ট্রিট করতে হয়, নন ইউনিফর্মকে নিয়ে কি করে ডিল করতে হয়, সেটা তোমায় একটা গল্প বলি, তাহলে তুমি বুঝতে পারবে কিরকম ব্যাপারটা। ধরো সারা পৃথিবীতে কোনো একটা জিনিস নন ইউনিফর্ম যদি তোমায় বলা হয়, কোন জিনিসটা সব থেকে নন ইউনিফর্ম? লোকে চোখ বুঝে বলতে পারবে যে আমাদের ক্লাইমেট বা আমাদের ওয়েদার, সেটা কিন্তু নন ইউনিফর্ম। মানে কি? মানে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ওয়েদার বিভিন্ন রকম। আজকে আমার দেশেতে গরমকাল, তোমার অন্য কোথাও একটা শীতকাল রয়েছে, হয়তো উইন্টার রয়েছে। এবার তুমি যদি ধরো ওই সারা ওয়ার্ল্ড না দেখে শুধুমাত্র এশিয়ার কথা ভাবো, তুমি দেখবে এশিয়ার মোটামুটি সব জায়গাতেই এখন কিন্তু সামার প্রায়। এবার তুমি এশিয়ার মধ্যে সামার হলে কি হবে? তুমি রাশিয়ায় এখন যে টেম্পারেচার, ইন্ডিয়ায় তা নয়। তাহলে এই যদি হয়, তাহলে তুমি আর একটু ছোট জায়গায় এসো। মানে ধরো তুমি শুধু ইন্ডিয়ার কথা চিন্তা করো, ঠিক আছে? শুধু ইন্ডিয়া, তুমি বলবে হ্যাঁ স্যার সব জায়গাতেই হচ্ছে, ওখানটায় সামারই আছে। কিন্তু সব জায়গায় গ্রীষ্মকাল বা সামার হলেও তুমি কাশ্মীরের টেম্পারেচার চিন্তা করো, কিরম ওয়েদার, আর আমাদের কলকাতার ওয়েদার কি চিন্তা করো, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তাহলে স্টিল নন ইউনিফর্মিটি রয়ে যাচ্ছে, কিন্তু আগের চেয়ে কম। মানে তুমি যখন পুরো ওয়ার্ল্ড দেখেছিলে, তখন যতটা নন ইউনিফর্মিটি ছিল, শুধু এশিয়ায় নন ইউনিফর্মিটিটা একটু কম, মানে এই বৈষম্যটা একটু কমে গেল। তুমি যখন শুধু ইন্ডিয়ায় এলে, তখন নন ইউনিফর্মিটি বা বৈষম্যটা, অসম যে ব্যাপারটা, নন ইউনিফর্মিটি, সেটা আর একটু কমে গেল। এবার তবুও রইল। এবার তুমি আরো একটা ছোট জায়গায় এসো, ওয়েস্ট বেঙ্গল, আরো একটু কমবে, তবু দেখবে নর্থ বেঙ্গলের দিকে এখন অতটা টেম্পারেচার নয়, হয়তো দার্জিলিং এখানকার থেকে অনেক কম। তুমি শুধু কলকাতায় এসো, দেখবে অনেকখানি ইউনিফর্ম হয়ে গেল। কিন্তু তবুও এরকম হয় যে কখনো হয়তো মানিকতলায় বৃষ্টি হচ্ছে, গড়িয়াহাটে হচ্ছে না। তার মানে তবুও একটা ডিফারেন্স থাকছে। এবার যদি তুমি তোমার ঠিক বাড়ির সামনের গলিটার কথা ভাবো, তাহলে তুমি দেখবে যে মোটামুটি ইউনিফর্মই বটে। তোমার বাড়ির সামনের রাস্তাটা যতটুকু তুমি দেখতে পাচ্ছ, তোমার বাড়ির সামনেটুকু বা তোমার বাড়ির আগের 4টে বাড়ি থেকে পরের 4টে বাড়ি মোটামুটি ইউনিফর্মই বলতে পারো। এখানে বৃষ্টি হলে ওখানেও হচ্ছে, যেরকম একটা টেম্পারেচার তুমি ফিল করছো, তোমার পাশের বাড়িও তেমনই ফিল করছে। কিন্তু আসলে কি পুরোটা ইউনিফর্ম? ব্যাপারটা হচ্ছে এই যে, যদি তোমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে বৃষ্টি না হয়ে থাকে, ঠিক আছে, তার মানে একটা ওয়েদারের ডিফারেন্স তোমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরেই হয়েছে। এখন 2 কিলোমিটার দূরে তো এক হুট করে ডিফারেন্সটা তৈরি হয়নি, অল্প অল্প করে হয়েছে। তোমার বাড়ি থেকে 500 মিটার দূরে গিয়ে একটু ডিফারেন্স হয়েছে, তার থেকে আরো 500 মিটার দূরে গিয়ে আরেকটু ডিফারেন্স হয়েছে। কিন্তু কিন্তু এতটাই কম, তোমার বাড়ি থেকে তাহলে পাশের বাড়ি যেতেও সামান্য কিছু ডিফারেন্স তৈরি হবে, কিন্তু সেই ডিফারেন্সটা এতটাই কম যে নেগলিজেবল। তুমি ভাবতে পারো যে তোমার বাড়ি আর তোমার পাশের বাড়ির লোক একই ওয়েদারে আছে, ঠিক আছে? তাহলে যখন কোনো একটা জিনিস লার্জ স্কেলে নন ইউনিফর্ম হয়, স্মল স্কেলে জিনিসটাকে ইউনিফর্ম বলে ভাবা যায়। আবার বলি, যখন লার্জ স্কেলে কোনো জিনিস নন ইউনিফর্ম বা অসম হয়,
তখন স্মল স্কেলে সেই জিনিসটাকে ইউনিফর্ম বলে তুমি ভাবতে পারো। এবার তুমি চলে এসো, আমি যেটা বলছিলাম, কি রিলেশন আছে। ধরো একটা গাড়ি এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই এ থেকে বি এর দিকে যাওয়ার পথে ও অনেকবার স্পিড চেঞ্জ করেছে। এখন তোমায় যদি বলি যে ঠিক এই জায়গাটায় ওর ভেলোসিটি কত, এইখানটায় তোমার বাড়ি, এই পয়েন্টটায়, এই পয়েন্টে ওর স্পিডটা কত, তুমি এই পুরো ডিস্টেন্স বাই পুরো টাইম করলে বেরোবে না। তো আমরা যেটা করি যে আমরা যেটা লার্জ স্কেলে নন ইউনিফর্ম সেটা স্মল স্কেলে ইউনিফর্ম বলে ভাবতে পারি। তাহলে আমি কি করলাম, তোমার বাড়ির সামনে একটা ছোট্ট, অ্যাজ স্মল অ্যাজ পসিবল একটা ছোট পোর্শন নিলাম। এবার আমি ভাবতে পারি যে এইটুকু ডেল্টা এক্স যখন বাসটা ট্রাভেল করেছে মোরলেস সেম স্পিডে ট্রাভেল করেছে। কেন এটা বলছি না, ওর নন ইউনিফর্মিটি থাকলেও তোমার বাড়ির সামনে কয়েক মিলিমিটারের মধ্যে আর কতটুকু স্পিড চেঞ্জ করবে। তোমার বাড়ির সামনে একটা 1 মিলিমিটার জায়গা দেখলাম, একটা বাস 1 মিলিমিটারের মধ্যে কতটুকু আর ভেলোসিটি চেঞ্জ করতে পারে। 1 মিলিমিটার, আমি বলিনি 1 মিটারও, ইনফ্যাক্ট 1 মিলিমিটারের মধ্যে আর কতটুকু স্পিড চেঞ্জ করবে, বিশেষ কিছু চেঞ্জ করতে পারবে না। তাহলে এইটুকু ডিস্টেন্সের মধ্যে তুমি ভাবতে পারো স্পিডটা কনস্ট্যান্ট। এবার এইটুকু অংশ যেতে ওর হয়তো ডেল্টা টি, একটা স্মল টাইম লেগেছে। তাহলে এবার যদি আমি বলি এই ডেল্টা এক্স বাই ডেল্টা টি, সেটাই তাহলে এই পোর্শনটুকু, এই ছোট্ট পোর্শনটুকুতে তার স্পিড। তাহলে এই ডিস্টেন্স মাপবো আর এই টাইম, তাহলে একদম ছোট। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি অ্যাট পয়েন্ট সি, সেইটা হবে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, যেটা লিমিট ডেল্টা টি টেন্স টু 0। এটা কেন বলছি, খুব অল্প সময়ের মধ্যে, যাতে বাসটা তার স্পিড বা ভেলোসিটি এটসেট্রা চেঞ্জ করার কোনো অপশান না পায়, খুব কম চেঞ্জ করতে পারে, বেশি একটা চেঞ্জ না করতে পারে। এইটাই হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস বিট। এটাকেই আমি ডিএক্স বাই ডিটি বলে থাকি। নর্মালি দেখবে এটা কি ছিল, এক্স বাই টি, সেটার জায়গায় স্পিড যখন এক্স বাই টি, ইনস্ট্যান্টিনিয়াস স্পিড কি হলো, ডিএক্স বাই ডিটি। তাহলে এখানে কি ছিল, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকে আমরা এস বলি, টাইমকে টি বলি। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি কি হবে, ডিএস বাই ডিটি। অ্যাক্সিলারেশন কি, চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভি, আর এখানে টি, তার মানে এটা কি হবে, ডিভি বাই ডিটি। ক্লিয়ার? তাহলে এখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পেলাম, ভেলোসিটি পেলাম, অ্যাক্সিলারেশন পেলাম। তাহলে এবার ডেরিভেটিভ করতে তুমি অলরেডি জানো, এটা মানে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, সেগুলো দিয়ে কিভাবে করতে হয় পরে আমরা এক্সাম্পল দেখব। ঠিক আছে, নেক্সট একটা কোয়েশ্চেন বলেছি, ইজ ইট পসিবল ফর আ বডি দ্যাট ইট হ্যাজ জিরো ভেলোসিটি বাট নন জিরো অ্যাক্সিলারেশন? এটা কি সম্ভব যে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটিটা নেই কিন্তু অ্যাক্সিলারেশন আছে? ঠিক আছে, উত্তরটা হচ্ছে হ্যাঁ সম্ভব। কখন সম্ভব? সম্ভব হচ্ছে যখন কোনো জিনিসকে তুমি একটা ভার্টিক্যালি আপওয়ার্ড ছুড়ে দাও। যখন কোনো জিনিসকে ভার্টিক্যালি ওপর দিকে ছুড়ে দিচ্ছ, তখন যেটা হয়, তখন হচ্ছে আস্তে আস্তে ওপর দিকে যত হচ্ছে ওর ভেলোসিটি কমতে থাকে, তার মানে ওর মধ্যে অ্যাক্সিলারেশন নেই, রিটার্ডেশন আছে, মন্দন আছে। তাহলে আস্তে আস্তে একদম টপমোস্ট পয়েন্টে যখন ও পৌঁছবে, ওর ভেলোসিটি কি হবে, 0 হয়ে যাবে। কিন্তু স্টিল আর্থ ওকে নিচের দিকে টানবে, তার মানে ওর কিন্তু এই ফোর্স বা রিটার্ডেশন নিচের দিকে থেকেই থাকছে। তার মানে একদম টপমোস্ট পয়েন্টে যখন ও রিচ করবে, দেন ইট উইল হ্যাভ জিরো ভেলোসিটি বাট a non-zero acceleration which is acting downward. So at the highest point of vertical motion, a particle could have zero velocity but non-zero acceleration. Okay, so such you can give more such examples in the one dimension motion. নেক্সট হচ্ছে একটা ইকুয়েশন অফ মোশনে আমরা যাব, যেটা তুমি আগেই ক্লাস 9-10-এ করেছিলে, তাই আমি এই প্রুফগুলো অতটা করাবো না। যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে আমায় একটু পার্সোনালি জিজ্ঞাসা করবে, আমি এগুলো কিভাবে করতে হয় তোমাকে বলে দেবো। দেখো, যেটা বলবো যে যখন কোনো জিনিস একটা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে, ইউনিফর্ম ভেলোসিটি মানে এতক্ষণে বুঝে গেছো সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি, তখন তার কোনো অ্যাক্সিলারেশন থাকে না, তখন আমরা এস ইকুয়ালস টু ভিটি, মানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেলোসিটি ইনটু টাইম, এটা দিয়ে করতে পারি। যখন অ্যাক্সিলারেশন থাকে
এই তিনটে ফর্মুলা দেখবে তুমি করেছো। ভি হচ্ছে ইউ প্লাস মাইনাস, এটি বলা ভালো, যদি অ্যাক্সিলারেশন হয় প্লাস হবে, রিটার্ডেশন হলে মাইনাস হবে। ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। দেখো আমি এখানে বলেছি যে ম্যাথামেটিক্যাল ডিডাকশনগুলো এগুলো করতে হবে, কিন্তু অলরেডি কভার্ড হয়ে গেছে 9-এ, তাই জন্য আমি বেশি একটা এখানে আর কথা বাড়ালাম না এটা নিয়ে। নেক্সট, ডিস্টেন্স, এইটা একটা নতুন হয়তো তোমার কাছে, ডিস্টেন্স কভার্ড ইন nth সেকেন্ড। ডিস্টেন্স কভার্ড ইন nth সেকেন্ড। nth সেকেন্ড মানে কিরকম? ধরো তোমায় এখানে এই যে ডিস্টেন্সটা আমি লিখেছি, এটা হচ্ছে টি সময় কত দূর যাবে, মানে what distance a body can cover in time t, okay, and tth second or nth second মানে ব্যাপারটা এরকম যে বললো যে কোনো একটা পার্টিকেল থার্ড সেকেন্ডে কত দূর যায়, মানে এটা নয় 3 সেকেন্ডে কত দূর যায়, সেটা নয়, বলেছে থার্ড সেকেন্ডে কত দূর যায়, বা বললো 5th সেকেন্ডে কত দূর যায়, এটা বলছে না 5 সেকেন্ডে কত দূর যায়। যদি বলতো 5 সেকেন্ডে কত দূর যায়, তুমি ইনিশিয়াল ভেলোসিটি ইনটু টি প্লাস হাফ এটি স্কয়ার করে দিতে পারতে, কিন্তু 5th সেকেন্ডে কত দূর যায়। তার মানে তুমি দেখো এখানে একটা ছবি দেখাচ্ছি তোমাকে, ধরো কোনো একটা জিনিস 0 সেকেন্ডে এখান থেকে স্টার্ট করেছে, 1 সেকেন্ডে এখানে, 2 সেকেন্ডে এখানে, 3 সেকেন্ডে এখানে, 4 সেকেন্ডে এখানে, 5 সেকেন্ডে এখানে পৌঁছে। এবার যদি তোমায় বলে 5th সেকেন্ডে কত দূর গেছে, তাহলে শুধু এইটুকু, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাহলে 5th সেকেন্ডে এইটুকু গেছে। কি করে বার করবে? তুমি দেখো টোটাল 5 সেকেন্ডে কত দূর যায় সেটা দেখো, আর 4 সেকেন্ডে কত দূর যায় সেটা দেখো। তাহলে s5th হয়ে যাবে s5 মাইনাস s4। দেখো ডিস্টেন্স কভার্ড ইন af ইন 5 সেকেন্ড হচ্ছে af, ওকে, ডিস্টেন্স কভার্ড ইন 5th সেকেন্ড হচ্ছে ওই s5 মাইনাস s4। তার মানে এই পোর্শনটুকু, মানে অনলি ef, যেটা ef পোর্শনটা। তাহলে যদি আমি 5th সেকেন্ড বার করতে চাই, আমি কি করছি? s5 মাইনাস s4 করছি। যদি 4th সেকেন্ডে কত ডিস্টেন্স যায় বার করতে চাই, তাহলে s4 মাইনাস s3 করতে হবে। তাহলে যদি আমি nth সেকেন্ডে বার করতে চাই, তাহলে sn মাইনাস sn মাইনাস 1 করতে হবে, ওকে। তাহলে n কত হবে, মানে n সেকেন্ডে কত দূর যায়, ut প্লাস হাফ এটি স্কোয়ার, ওই ফর্মুলা ওয়াইজ করতে হবে। দেখো un প্লাস হাফ an স্কোয়ার হলো sn মাইনাস 1, সেটা কত হবে? un মাইনাস 1 প্লাস হাফ a ইন্টু n মাইনাস 1 হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার সিম্পল তুমি বিয়োগটা করবে, করলে দেখো বিয়োগটা একবারেই সিম্পল, তুমি n মাইনাস 1 এর হোল স্কোয়ারকে ভেঙে দাও, দিয়ে বিয়োগটা করলে দেখো u প্লাস a/2 ইন্টু 2n মাইনাস 1। বিয়োগটা না দেখে নিজে নিজে করলেই ভালো হয়, বিয়োগটাতে কিছু দেখার নেই, ঠিক আছে। u প্লাস a/2 ইন্টু 2n মাইনাস 1, যদি অ্যাক্সিলারেশন না হয় রিটার্ডেশন হয়, তাহলে ওটা প্লাসের জায়গায় মাইনাস হবে, ওটা প্লাসের জায়গায় মাইনাস হবে, ওকে। তাহলে এই মোটামুটি আমরা এই ফর্মুলাগুলো আমরা দেখেছিলাম। এর ম্যাথামেটিক্যাল প্রুফটা আমি এখানে করলাম না। তাহলে এখানে আমরা বেশ কিছু প্রবলেম দেখে নেবো। মনে রাখবে যে এই 4টে ফর্মুলা, এই 3টে, এইটা আর এইটা, এই 4টে ফর্মুলাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, এই 4টে ফর্মুলা আমার কখন কাজে লাগবে? যদি মোশনটা 1 ডাইমেনশনে হয় আর মোশনটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে হয়, সমতরণ এবং সরল রেখায় গতি, দুটো জিনিস বললাম, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সমতরণ আর মোশন অ্যালং স্ট্রেট লাইন, তাহলেই কিন্তু এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারবো। অ্যাক্সিলারেশন যদি ইউনিফর্ম না হয়, তাহলে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ওকে। তাহলে এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে বা এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে আমি কিছু প্রবলেম কি করে করতে হয় সেটা দেখে নেব, ওকে। তাহলে সেটা দেখা যাক। আমি এই প্রবলেমগুলো করার জন্য তোমাকে একটা প্রবলেম সেটের 5টা সেটের একটা প্রবলেম পাঠাবো। সেই প্রবলেম সেটের একদম ফার্স্ট সেটটাই আমি করতে যাচ্ছি। তোমরা অঙ্ক করতে বসার আগে ওই প্রবলেম সেটটা হাতের পাশে নিয়ে করতে বসবে, ওকে।
আচ্ছা, তো এই প্রবলেমগুলো করবার আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা একটু বলে দিই এই প্রবলেমগুলোর বিষয়েতেই। যে আমরা যে প্রবলেমের যে ফর্মুলাগুলো দেখলাম সেগুলো ছিল এরকম: ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, ইউ প্লাস মাইনাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as হলো। এইবার এই ফর্মুলাগুলো প্রত্যেকটা, যার এস nth, ইউ প্লাস মাইনাস এ বাই টু 2n মাইনাস 1, এই ফর্মুলাগুলো প্রত্যেকটাই কখন ভ্যালিড, কোন লিমিটে ভ্যালিড, দুটো জিনিস বলছি: ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আর মোশন অ্যালং স্ট্রেট লাইন। দুটো জিনিসকেই মনে রাখতে হবে। তাহলে এক, ভ্যালিড কখন? ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সমত্বরণ। নাম্বার টু, মুভিং অ্যালং স্ট্রেট লাইন, মুভিং অ্যালং স্ট্রেট লাইন। এই দুটো জিনিস হলে এইবার দেখো তো, যখন আমি কোনো একটা পার্টিকেলের কথা বলি যেটা একটা ভার্টিক্যাল মোশনে আছে, ভার্টিক্যাল মোশন বলতে পার্টিকেল ইন ভার্টিক্যাল মোশন, মানে যখন কোনো জিনিসকে আমি ওপর থেকে ছেড়ে দিই বা কোনো জিনিসকে নিচ থেকে ওপর দিকে ছুড়ে দিই, তখন যেটা হয় সেই মোশনটা কি এই ইকুয়েশনগুলোকে ফলো করবে? উত্তর হচ্ছে হ্যাঁ, করবে। কেন করবে? তার কারণ ফর ভার্টিক্যাল মোশন, তাহলে ভার্টিক্যাল মোশনের জন্য এগুলো ট্রু হবে, কেননা ভার্টিক্যাল মোশনের জন্য একটা স্মল জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করে। তাহলে ভার্টিক্যাল মোশনে সেটা ভার্টিক্যাল মোশনে অ্যাক্সিলারেশনটা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করে থাকি। তাহলে এইটা হচ্ছে স্মল জি। তার মানে এই স্মল জির ভ্যালুটা কি চেঞ্জিং? ওটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে ওটা তো পরিবর্তনশীল নয়, ওটা তো ইউনিফর্ম। তার মানে প্রথম যে কন্ডিশন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, সেটা আমার ভ্যালিড থাকছে, তাহলে ভ্যালিড থাকছে। সেকেন্ড যে পয়েন্টটা স্ট্রেট লাইন, তো ন্যাচারালি যখন কোনো জিনিসকে ওপর থেকে ফেলা হয় বা নিচ থেকে ওপরে ছোড়া হয়, সেটা স্ট্রেট লাইনেই মুভ করে। তাহলে দুটো কন্ডিশনই ট্রু হচ্ছে, তাহলে এই ফর্মুলাগুলো প্রত্যেক কটাই ভ্যালিড হবে। তাহলে কিভাবে লিখবো এই ফর্মুলাগুলোকে? লিখবো হচ্ছে এরকম ভাবে: ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস জিটি, এস এর বদলে আমি এইচ লিখি, এস লিখলেও হয়, ওপর দিকে যেহেতু উঠছে আমরা হাইট দিয়ে বলি তাই এইচ লিখছি, ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, আর এস যদি nth বলি সেটা হবে ইউ প্লাস মাইনাস জি বাই টু 2n মাইনাস 1। এখন যদি একটা পার্টিকেলকে ওপর দিকে ইউ স্পিডে ছুড়ে দেওয়া হয়, a particle is thrown upward with uniform with a constant velocity, with a velocity u, যদি এমন হয় তখন আমরা যেটা জানতে চাইবো, what maximum distance or what maximum height up to which it can rise। তাহলে
এইচ ম্যাক্স সেটা কত জানতে চাই। 2 নম্বর, টাইম টেকেন টু রেজ দ্য ম্যাক্সিমাম হাইট, রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, আর টোটাল টাইম অফ ফ্লাইট। টোটাল টাইম অফ, এই তিনটে জিনিস আমি জানতে চাইছি। তাহলে দেখো, পার্টিকেল যখন নিচ থেকে উপরে ছোড়া হলো, তাহলে অ্যাট ম্যাক্সিমাম পয়েন্ট ফাইনাল ভেলোসিটি, মানে এই ফর্মুলায় ভি যেটা, সেটা 0 হয়ে যাবে। তার মানে এবার আমরা জানতাম ভি হচ্ছে ইউ মাইনাস জিটি, কেন যখন আপওয়ার্ড মোশন হয় তখন রিটার্ডেশন কাজ করে। তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ফাইনাল ভেলোসিটি শুড বি 0, তাহলে ইউ মাইনাস জিটি, সো টি ইকুয়ালস টু ইউ বাই জি। তাহলে এটাই হচ্ছে টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। তাহলে এটা হচ্ছে টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। মনে রাখবে, টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট যেটা হবে, আবার টাইম যেটা লাগবে ওর আবার গ্রাউন্ডে ব্যাক করতে, সে দুটো ইকুয়াল হয়। তাহলে টাইম টেকেন বাই দ্য বডি or object to come back to the ground from the top is same, which is u by g. তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটটা আমরা পেয়ে গেলাম। টোটাল টাইম অফ ফ্লাইট সেটা তাহলে হবে উপরে ওঠার সময় ইউ বাই জি, নামার সময় ইউ বাই জি, তাহলে ইউ বাই জি 2u বাই জি। আর ম্যাক্সিমাম হাইট বার করার সময় আবার আমি ওই সেকেন্ড ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। সেকেন্ড ফর্মুলা মানে থার্ড ফর্মুলা, ইউ স্কোয়ার মাইনাস 2gh প্লাস মাইনাস 2gh। দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ ম্যাক্সটা যখন বার করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো যখন ফাইনাল টপমোস্ট পয়েন্টে তখন ভিটা 0, হচ্ছে এইচ। মানে এখান থেকে দেখো কি পেয়ে যাব, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে তুমি এইখানে যে ফর্মুলাগুলো লিখেছিলাম তার সঙ্গে আরো 3টে ফর্মুলা অ্যাড করে নাও ভার্টিক্যাল মোশনের। কি কি ফর্মুলা? নাম্বার 1 যেটা এইচ ম্যাক্স u square by 2g, number 2 time taken to reach maximum height u by g, total time of flight 2u by g। তো নেক্সট আমরা এই প্রবলেম সেটটা সলভ করব, তাতে আমার এই ফর্মুলা কটা লাগবে। এছাড়াও যদি ইউনিফর্ম স্পিড থাকে তখন s equals to vt টা লাগতে পারে, যেটা s equals to v into t, এটা কিন্তু ইউনিফর্ম স্পিডের জন্য।